এটা জানতে চাওয়া দর্শকদের পক্ষ থেকে আপনি আসলেই কি কাউকে ভালোবাসতেন? না ভালোবেসেছিলেন? না আপনাকে কেউ প্রতারণা করেছে? আসলে আমরা যদি গল্পের শুরুতেই আপনার এই ভালোবাসার কাহিনী নিয়ে লিখি তাহলে দর্শকরা খুবই পছন্দ করবে। ডিজে ওকে, আপনাদের সবার জন্য এখন প্লে করা হচ্ছে ডিজে মিউজিক। কিন্তু আমরা করছি না, রেকর্ডারে হবে, কিন্তু আপনাদের সাথে আমরাও নাচবো, কি বলেন? চালা দিয়ে হ্যাঁ প্রমিস। হাই, হাই। রাকিব আছেন? হাই, আপনি হ্যাঁ, মনে হচ্ছিল একবার আপনি আসছেন। হ্যাঁ, তোরই তো মনে হচ্ছিল। আমি তো ভাবছি কি বুয়া আসবে। এটা আপনার ঘর? জি, পরীক্ষা। গরিবখানা কেন বলছেন? সিঙ্গারের ঘরটা এরকমই হবে। আমাকে গিটার শেখাবেন না? অবশ্যই, কেন না। আই হ্যাভ এ কোশ্চেন। আমি কি করব? ভাইয়া, আপনি সিঙ্গারা নিয়ে আসেন না, খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। সিঙ্গারা? গুড আইডিয়া। হাসতে সবাই লাগে। ও ইয়ে, ভাই 3 টাকার সিঙ্গারা আনবো নাকি 5 টাকারটা? আচ্ছা, দুইটাই নিয়ে আসি, ভাজতে বেশি সময় লাগবে। ওর কথায় কিছু মনে করেন না, মানে হয় কি ও বলতে চায় একটা, বলে ফেলে আর একটা। এই ইট পাথরের শহরে আপনি জোনাকি কোথায় পাবেন? ইট পাথরের শহরের জনকে থাকে, শহরের জনকে দেখবেন। অবশ্যই নিব। চল। এখন? আপনি বললেন না জোনাকি দেখতে নিয়ে যাবেন। কিন্তু সামনে গুলিতে আপনার বাবা শুনেছে। চল জোনাকির দলে মিশে। আরে অনামিকা, দাঁড়া না মা। শোন, তুই আজকে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু কালকে তোর ভার্সিটিতে যাওয়া হবে না। কেন? ওই যে তোর বাবা একটা ছেলের কথা বলছে না, ওরা নাকি কালকে আসবে তোকে দেখতে। কেন আম্মু? আমি বলেছিলাম না অনার্সটা কমপ্লিট হতো তারপর নাহলে সব। ছেলের ফ্যামিলি খুব ভালো, আর ছেলেটাও স্টাবলিশড। এমন ছেলে তো রোজ রোজ পাওয়া যায় না, বুঝলি না? এরকম একটা ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না। পারবো আম্মু, কালকে না আরেকদিন বলো। তুই তোর বাবাকে চিনিস না, খুব রাগ করবে কিন্তু। তোর যা যা কাজ আছে ক্যাম্পাসে সব আজকে সেরে আয়। কালকে তুই কিছুতেই যাচ্ছিস না ভার্সিটিতে, এটা আমার শেষ কথা। কি বলবো বুঝতে পারতেছি না। না বুঝলে হবে, কিছু একটা তো বলতে হবে। আচ্ছা দেখো, দেখা দেখি হলে তো বিয়ে যাবে, তাই না? হয়ে যাইতেও তো পারে। আম্মুর কথাবার্তা কিন্তু আমার সুবিধার মনে হয় না। তুমি বলো কি করা উচিত। বাসায় গিয়ে কথা বলো। ফ্যামিলি ফ্যামিলি আমার পুরো ফ্যামিলি কুড়িগ্রামে থাকে না, আমার শরীরটা বেশি একটা ভালো না, বুঝছো? এখন যদি আমাকে কুড়িগ্রাম থেকে আনাইতে যাই, ওটা ঠিক হবে না আমার শরীরে। ধৈর্য ধরো, আমার মনে হয় যে তেমন কিছুই হবে না। ফ্যামিলির সাথে কথা বলা উচিত রাখে। আচ্ছা, আমি বলবো না। তুমি হুম। বলবা? আর তো কিছু করার নাই, দেখি কথা বলে কি বলে। তাহলে এখন চলো, আম্মুর সাথে গিয়ে কথা বলবা। এই, তাড়াহুড়ো আছে কোনো? একটু নার্ভাস, মাথা ধরো। ওয়ালাইকুম সালাম। মা, আমার বন্ধু রাকিব।
তুমি একটু কথা বলো না ওর সাথে। আমি ওর সাথে কথা বলবো? ও বুঝেছি। আচ্ছা তুই যা, একটু কফি বানিয়ে নিয়ে। বসুন। তা আপনি কি করেন? আগে আপনি আমাকে তুমি করে ফোন প্লিজ। সমস্যা নেই। আপনি কি করেন? আমি সিঙ্গার, মিউজিক নিয়ে আছি। সিঙ্গার? জি। সিঙ্গার তো কোনো পেশা হতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি, ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে? আগে আমি মিউজিক নিয়ে থাকতে চাই। ও মা, রাখেন কোথায় গেল? আরে এই ছেলে তো দেখে কোনো অ্যাম্বিশনই নেই জীবনে, গায়ক হতে চায়। আম্মু, আম্মু রাকিন খুব ভালো গান গায়। হ্যাঁ, দেখবে একদিন গান গেয়ে ও অনেক নাম করেছে। আরে রাগ তোর গায়ক, এই রকম গায়ক রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গান গেয়ে সংসার চালাবে? হ্যাঁ? এই ছেলের কথা আমি তোর বাবাকে বলতে পারবো না। আর তোর বাবা যদি কোনো ক্রমে জানে, তাহলে তোর বাইরে বার হওয়া কিন্তু বন্ধ করে দিবে। আম্মু, কিছু একটা করো না প্লিজ। আমি কিছু করতে পারবো না, বরং তুই শোন। তোর এই পছন্দ করা ছেলে আর তোর বাবার ওই পছন্দ করা ছেলে, এই দুজনের মধ্যে বিস্তর ব্যবধান, আকাশ পাতাল তফাৎ। রাকিন, কিছু একটা করো। কি করবো? আমার যে কি করা উচিত এটা তো বুঝতেছেন। বুঝতে হবে তো, আমার তো মাথা কাজ করতেছে না। গান অথবা আমি যে কোনো একটা বেছে নাও। বুঝছো, ভালোবাসা না শর্ত থাকে না। যোগ্য যদি শর্ত ঢুকাতে দেখবা যে ভালোবাসা হিসাব মিলতেছে না, গণিতের মতো হয়ে যাবে সবকিছু। রাকিন, আমি ফিলোসফিক্যাল কথা শুনতে চাচ্ছি না, আমার ভালো লাগছে না। ফিলোসফির কথা বলতেছি না, ফিলোসফির কথা তো সবসময় তুমি বলতো, আজকে কি হয়েছে? হ্যাঁ, কিন্তু বাস্তবকে উপেক্ষা করে তো বলি না। রাকিন, খোদার রাজে না পৃথিবী বর্ধমান, এটা আমাদের শিখতে হবে। বিয়ে করবো। বিয়ে? আমরা কেন? পারবো না। পারবো না মানে? আলিফ বিয়ে করতে পারবো না। আমার মা তো হার্টের পেশেন্ট, উনি যদি জানে তাহলে মরেই যাবে। তাছাড়া ফ্যামিলি একটা মান সম্মান আছে না, আমার জন্য পারবো না। আমি সরি। রাকিন, রাকিন, বল। কি অবস্থা দিতে? কিন্তু জানি না। বুঝতে পারছো? আচ্ছা তো শোন না, তোরও তো হাত খালি, আমারও তো হাত খালি, এভাবে তো আর চলতেছে না, কাজ তো করতে হবে। আমার ভাই একটা ইভেন্টের কাজ পাইছে, ওদের একটা সিঙ্গার দরকার। আমি তোর নাম বলছি, ওরা রাজি হয়ে গেছে। চল না দোস্ত, চল না প্লিজ। তাহলে আমি পুরো সেটা ব্যালেন্স করতে বলি। ঠিক আছে।
এই গানটি বুনেছিলাম আমাদের ভালোবাসার জন্য। ইচ্ছে ছিল যেদিন অনামিকার সাথে বিয়ে হবে সেদিন জোনাকির মতো আলোতে সাজবে বিয়ে বাড়ি, সেদিনই এই গানটি গাবে। গানটি আমি ঠিকই গাই, কিন্তু বিয়ের পাত্র ছিল অন্য কেউ। সেদিন বুকের ভিতর থেকে কষ্টের আর্তনাদ বেরিয়ে যায় এই গান দিয়ে। এ শহর বড় নিষ্ঠুর শহর, সব আলো শুষে নেয়, শুষে নেয় সমস্ত প্রেম ভালোবাসা। সবই হয়ে যায় ইট কাঠের দালানের মতো নিষ্ঠুর, পাথুরে। তাই তো জোনাকিরা এই শহরে আর চলে না, কখনো চলে না, আর কোনোদিন হারিয়েছি নিজেকে ছুটে ভুলের পিছে, নেমে যাই থেমে যাই। হ্যালো, কে? নাটক বানাবেন? হ্যাঁ, আমার তো জীবনের গল্পটাই নাটক, বানান। তোমার সাহেব, নাটকের নামটা কিন্তু দিতে হবে জোনাকিরা এই শহরে আর জ্বলে না। যত কথা দেওয়া নেওয়া